হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে করাচ্ছি ক্লাস 10 এর পারুল প্রকাশনী থেকে। তোমরা আমাকে বলেছিলে যে ম্যাথসের প্রবলেমগুলো সলভ করে দিতে, তো সেট 1 এখনো চলছে, অনেক দিন ধরেই চলছে। আসলে অঙ্ক তো অনেক বেশি, আর খুব বড় ভিডিও আমি করতে পারি না, তার কারণ তোমরা অধৈর্য হয়ে পড়ো। তো যাই হোক, আমরা এখন করছি 12 এর অঙ্কটা। 12 এর 1 নম্বর অঙ্ক, 12 এর 1 নম্বর অঙ্ক আমি এখানে লিখে নিয়েছি। এটা তোমাদের বইতে এক্সাম্পলে করে দেওয়া আছে, অলমোস্ট করে দেওয়াই আছে। তো অঙ্কটা কি হবে আমি একটু বুঝিয়ে দেবো। বইতে যেরকম ভাবে করে দেওয়া আছে আমি সেরকমই করছি। কিভাবে অঙ্কটা বইতে এরকম ভাবে করেছে আমি সেটা একটু বুঝিয়ে দেবো। অঙ্কটা একবার পড়ে নিবি। কি বলেছে, একটি আয়তঘন আকৃতির ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভালো করে বুঝো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে যদি বলে দেয়, তার মানে দৈর্ঘ্যের জন্য দেওয়া আছে এ, প্রস্থের জন্য দেওয়া আছে বি, উচ্চতার জন্য দেওয়া আছে সি, এবং একক, এবং a plus b plus c is equal to 25। এখানে 25 একক বললে ভালো হতো, ঠিক আছে বলেনি। এবং ab plus bc plus ca is equal to আরেকটা দেওয়া আছে 240.5। এবার বলেছে হলে ঘরের মধ্যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে, তার দৈর্ঘ্য কত। অঙ্কটা করব কি করে, আগে বলো একটা ঘরে সব থেকে বৃহত্তম দৈর্ঘ্যের জিনিস কিভাবে রাখা যেতে পারে। ধরো আমি যদি এই যে একটা বক্স আমার কাছে আছে, এটা আমার পেনের বক্স, তো এই বক্সের মধ্যে সব থেকে লম্বা দৈর্ঘ্যের, এই যে পেনের বক্সটা আছে এর মধ্যে সব থেকে লম্বা দৈর্ঘ্যের দণ্ড কিভাবে রাখবো। ধরে নাও এটা একটা ঘর, ঠিক আছে, চারটে দেওয়াল দেওয়া একটা ঘর এটা, ঠিক আছে। এখানে তুমি দেখো সব থেকে বড় লম্বা এই এত বড় রাখা যাবে বলে মনে হয়? এত বড় জিনিস রাখা যাবে? তাহলে তো শুধু উচ্চতা বের করলেই হয়ে যেত। শুধু কি উচ্চতা বের করলে হবে না। ব্যাপারটা হচ্ছে এই কোণটা দেখো, ভেতরের এই কোণটা থেকে শুরু করে যদি এরকম ভাবে রাখা হয়, ব্যাপারটা বুঝলে কি বলছি? এই যে এতটা, মানে আমার পেনটা দেখো বড় হয়ে গেছে, তার মানে আমার জিনিসটা হবে ঠিক এতটা। দেখতে পাচ্ছ কিরকম ভাবে বলছি? এইটা হবে সব থেকে বড়। দেখো উচ্চতার সঙ্গে মিলিয়ে দেখো কতটা বড় হচ্ছে উচ্চতার থেকে। দেখতে পাচ্ছ উচ্চতার থেকে কতটা বড় হয়েছে? তো এতটা আমার হবে, এই এতটা হচ্ছে, এইটা আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে এটাই আমার হবে কি, এইটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কর্ণ। তার মানে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য আমরা যদি বের করতে পারি, তাহলেই বলতে পারবো যে ঘরটাতে কত বড় দণ্ড রাখা যাবে। তো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল তোমাদের কি মনে আছে? রুট ওভার দিয়ে কি ছিল বলো? রুট ওভার দিয়ে ছিল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা সরি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা স্কোয়ার। তো আমরা অঙ্কটা করব, কিভাবে করব দেখি। তো আমরা এখানে কি করব, বইয়ের মতো করেই লিখবো। বইতে যেরকম করা আছে আমি চেষ্টা করছি সেইভাবেই করার, যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আমরা যেটা করব, ঘরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এ একক, তাই তো। প্রস্থ ইজ ইকুয়াল টু বি একক, উচ্চতা ইজ ইকুয়াল টু সি একক। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সি একক, ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে একক, বৃহত্তম দণ্ডের দৈর্ঘ্য হবে ঘরের কর্ণ, ঘরটির কর্ণ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এবার দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে এইটার সঙ্গে এটা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা দেওয়া আছে। আর এখানটাতে কি দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু কি বলে দৈর্ঘ্য, এইসব ভাবে দেওয়া আছে। তো এইগুলো নিয়ে আমরা এবার কি করব, এইগুলো নিয়ে তো আমাদের তেমন একটা কাজ নেই। তো এটা আমরা কি করে করব আমরা দেখবো এবার। এখানে আমাদের একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এটার ফর্মুলা কি ছিল তোমাদের কি মনে আছে? a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি এটা
করে দেখানো যেতে পারে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কি হয় আমি সেটা এখানে করে দেখাচ্ছি। দেখো ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারো। এটা ক্লাস 8-এ তোমরা করে এসছো, আমি জিনিসটা করে দেখাচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করে দিলাম, এ তারপরে বি প্লাস সি কে আলাদা করে দিলাম, তাহলে আমাদের কি হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস সি প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। কি করলাম এখানে দেখো এ আর বি প্লাস সি কে আলাদা করে দিলাম, তাহলে আমাদের কি থাকছে, তাহলে আমাদের থাকছে এ স্কোয়ার। আমাদের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, এ বি এর জায়গায় কি আছে বি প্লাস সি, তারপরে বি স্কোয়ার এর জায়গায় কি আছে বি প্লাস সি এর হোল স্কোয়ার। এগেইন আমাদের কি হবে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, কি করলাম 2 দিয়ে ইন্টু করেছি, 2a দিয়ে ইন্টু করেছি b কে, a দিয়ে b কে ইন্টু করলে ab, a দিয়ে 2a দিয়ে c কে করলে 2bc। এবার এইটাকে আবার ফর্মুলা দেবো, এটাও কিসের ফর্মুলা হবে x প্লাস y এর হোল স্কোয়ার বাই a প্লাস b এর হোল স্কোয়ার, যাই বলো না কেন ফর্মুলা দিলে কি হবে b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার হয়ে গেল। এখানে আমরা টার্মগুলো পেয়ে গেছি। এবার এটাকে আমরা যদি গুছিয়ে লিখি কিরকম দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিলাম, তারপরে কি হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2 ও আচ্ছা এখানটাতে আমি ভুল করেছিলাম, এটা হচ্ছে 2ac হবে, তাহলে কি হচ্ছে 2bc প্লাস 2ac, আমি এখানে 2ab 2bc 2ac সব কটাকে একসাথে আমি সাজিয়ে লিখে নিলাম। এবার আমাদের কি করা যেতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। দেখো এই জায়গাটা বুঝলে কিনা বলো। এবার দেখো আমরা কোনটা জানি, আমরা এখানে জানি এ প্লাস বি প্লাস সিটা জানি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারবো কি 25 এর হোল স্কোয়ার, এই দিকটা লিখে দিলাম আর এই দিকটা আমরা ক্যালকুলেশনটা করেছি। এবার যেটা হবে ফর্মুলা বসিয়েছি, বা 25 এর স্কোয়ার মানে 625, তাই তো 25 ইন্টু 25, 25 25 এর 625 ইজিক্যাল টু এটা কি হচ্ছে, এটা আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকমই থেকে যাবে এইরকমই থেকে যাবে, কিন্তু এটা হয়ে যাবে 2 ইন্টু আমরা এইটার ভ্যালু জানি, এটার ভ্যালু কি আছে 240.5। এবার যেটা করতে হবে যে বা 625 is equal to a square plus b square plus c square plus 240.5, 240.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে 01884। পয়েন্টটা কোথায় হবে, এটা পুরোটা মাল্টিপ্লাই করলাম, একটা ঘর আগে একটা নাম্বারের আগে পয়েন্ট আছে, তাই পয়েন্টটা এখানে বসবে। পয়েন্টের পরে একটাই শূন্য, পয়েন্টের পরে শেষে যতগুলো শূন্য থাকবে আমি কেটে দিতে পারি, মাঝে শূন্য কাটতে পারবো না, শেষে যদি শূন্য থাকে কেটে দিতে পারি, তার মানে এটা কেটে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, এইটাকে এদিকে নিয়ে আসতে হবে, করলে কত হবে বলো 625 মাইনাস 481 is equal to a square plus b square plus c square। দেখো নিচের দিকটা দেখা যাচ্ছে, আমি তাও ক্যামেরাটাকে হালকা একটু কাট করে দিলাম। তো আমাদের এটা মাইনাস করলে কি দাঁড়াবে 625 মাইনাস 481, মাইনাস করলে কি হবে 4, তারপর হবে কত, আর তারপর 9 10 11 12, যেহেতু 12 নিয়েছি তার মানে আমার হাতে 1 আছে, 4 পরে 5, এটা 144 বা 144 is equal to a square plus b square plus c square। বোঝা গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানটা মুছে দিলাম, এই জায়গাটা না মুছলেই নয়। আমি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, তোমরা যদি ভুলে যাও যে এই এখানটায় কি হবে, মুখস্থ তো সবসময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে অঙ্কটা করে দেখতে পারো। এবার আমরা লিখছি বা রুট ওভার, তোমরা লিখতে পারো উভয় পাশে বর্গমূল করে পাই কথাটা লিখতে পারো, ইকুয়াল টু রুট ওভার, দুদিকে রুট করে দিয়েছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা লিখেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য কর্ণ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বর্গ একক, বা এখানে কি হবে প্লাস মাইনাস 12 ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তোমরা বললে ম্যাম প্লাস মাইনাস কেন, মাইনাসের তো প্রয়োজন নেই, হ্যাঁ প্রয়োজন নেই,
তোমরা যারা মাধ্যমিকে 100-100 পেতে চাইছো তাদের ক্ষেত্রে এই মানে আমি তোমাদেরকে বলতে পারি যে এই যে সামান্য এই জিনিসটা করলে না, ম্যাম বা স্যার কি করতে পারেন, ও এই জায়গাটা করেনি, তোমার যেখানে 5-এ 5 ছিল তাহলে 5-এ 5 দিয়ে যাবে, 5.5 দিয়ে দেবে। ঠিক আছে, এই প্লাস মাইনাসটা করার পরে তারপরে তোমরা লিখবে কিন্তু কর্ণের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তো ঋণাত্মক হতে পারে না আর লিখবো অতএব কর্ণের দৈর্ঘ্য 12 একক। তোমাদের বইতে এতটা এক্সপ্লেন করে দেওয়া নেই, আমি চেষ্টা করলাম যতটা সহজ করে এক্সপ্লেন করে দেওয়া যায় ততটাই। তো আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবে। তো পরের অঙ্কটা চলো দেখি কি আছে। চলো আমরা নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্কটা পড়ার জন্য আমি একটু স্ক্রিনটা ডার্ক করে নিচ্ছি, নাহলে কোশ্চেনটা পড়া যাচ্ছে না। দেখো এবার কোশ্চেনটা আশা করছি পড়া যাচ্ছে। এখানে দেখো কোশ্চেনটা কি আছে। আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এটা, সমগ্র তলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে একটা, তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার আর সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো অঙ্কটা করবো কি করে আমরা দেখবো। তার আগে আমাকে কি কি জানতে হবে, এখানে তির্যক উচ্চতাটা কি হয় জানবো, ভূমিতলের ব্যাসার্ধ কি হয় জানবো, আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা জানবো, তারপরে অঙ্কটা করব। দেখো এবার আমরা অঙ্কটা কি করছি, অঙ্কটা করব যে আমরা যেগুলো করে নেব, মনে করি তির্যক উচ্চতা ইজ ইকাল টু এল, উচ্চতা ইজ ইকাল টু এইচ। এখানে যেহেতু সেমি আছে আমি সেমি লিখতেই পারি, আর এবং ভূমির ব্যাসার্ধ ইজ ইকাল টু 8 সেমি। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকাল টু, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমরা যেটা জানি সেটা হলো পাই আর প্লাস এল। এখানে এইচ এর খুব একটা প্রয়োজন নেই, তো আমরা কি করব, বসিয়ে দেব এটা বর্গ সেমি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বসিয়ে দেব বা লিখে দিতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়েছি এটা 147.84 ইজ ইকাল টু পাই এর জায়গায় বসবে 22/7, আর এর জায়গায় কি বসবে, আর তো জানি না, আর এখানে আর প্লাস 7। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এবার দেখো অঙ্কটা আমরা কি করব। এই অঙ্কটাও তোমাদের বইতে করে দেওয়া আছে, পেজ নাম্বার সম্ভবত না, আমি দেখেই বলে দিচ্ছি, পেজ নাম্বার আছে 226 পেজে তোমরা পেয়ে যাবে। আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখো বা লিখলাম। এবার এটা আমরা কি লিখতে পারি, 14784 ডিভাইডেড বাই কি লিখবো, এই যে পয়েন্টের জন্য একটা 1 দেবো, আমি বোঝাই কিভাবে, যে তোমরা যদি পয়েন্টটা তুলতে চাও পয়েন্টের জন্য 1, আর পরে যতগুলো নাম্বার ততগুলো গোল্লা মানে ততগুলো শূন্য। এবার পেনটা হাত থেকে পড়ে যাচ্ছে, কি বাজে পেন। আচ্ছা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নাম্বারটা দেখো এই পুরোটার সঙ্গে কি করা আছে, মাল্টিপ্লাই। আমরা এইদিকে নিয়ে চলে আসবো, ইনটু কি হয়ে যাবে, নিয়ে চলে আসলে কি হবে, যে নিচে আছে সে হয়ে যাবে ওপরে উঠে যাবে, যে ওপরে আছে সে নিচে নেমে যাবে। কি বাজে জিনিস না, উল্টো দিকে আসছে না, তাই জন্য 7/22। আশা করছি বুঝতেই পেরেছো। ইজিক্যাল টু এই 8টা কি হবে, এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। এই 8টা মাল্টিপ্লাই করলে r² প্লাস 7। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। 7 শুধু 7 নয়, 7r
আর দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে, আর দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে, এই নাম্বারটা আমরা এদিকে নিয়ে চলে এসেছি। এবার এটাকে যদি আমি কেটে দিই তাহলে কি বেরোবে, 22 দিয়ে যদি আমি এটাকে কাটি কি হবে বলো। আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে এটা করলে 11, 2 দিয়ে কাটলে 7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার 11 দিয়ে যদি কাটি তাহলে আমাদের হবে 6, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 79, 7, তারপরে হচ্ছে 79 মানে 77, 77, 78, 79, 2 2 22, তার মানে 2। এটা কাটাকুটিটা আমি তোমাদেরকে মুখে মুখে বললাম, অসুবিধা নেই কিছু। আর কি হচ্ছে, নিচে 100টা রয়েছে। বা আমরা যেটা করতে পারি 672 ইজ ইকাল টু 100 ইন্টু আর স্কোয়ার প্লাস 7 আর। কি করলাম, এই 100টাকে ওই দিকে নিয়ে চলে গেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ভুল করলাম, সেটা হচ্ছে 72 ইন্টু 7, এই 7টা ইন্টু ছিল, এখানে লিখে দিলাম। এবার অঙ্কটা কিভাবে করবো দেখি। দেখো এবার যেটা করবো, বা এই 100টা আমরা এইদিকে নিয়ে চলে আসতে পারি। 100টা এদিকে ছিল, আমি আচ্ছা একটা কাজ করো, এখানে ডিভাইডেড বাই 100টা রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা এটা করব, আমরা এটা ডিভিশন করব 4 দিয়ে। 4 দিয়ে ডিভিশন করলে কত হবে, 4 দিয়ে ডিভিশন করলে আমাদের হবে এটা 25, ওপরে হচ্ছে 4 দিয়ে 4 1 যা 4, 4 4 4 1 4, 5 6, 2 আর 7 27, 4 4 6 24, 25 26 27, 3 আর 2 32, 4 8 32। দেখো এখানে আমাদের থাকছে 168 ইন্টু 7 ডিভাইডেড বাই 25। 25 এবার যেটা করব সেটা হচ্ছে এই 25কে এইদিকে নিয়ে আসবো, যেরকম 100টা করছিলাম সেটা না করে আমরা 25কে এইদিকে নিয়ে আসবো আর এটা মাল্টিপ্লাই করব। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 7 দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই। 7 দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলে কি হবে বলো, এখানে হবে নিচের দিকটা দেখা যাচ্ছে, আশা করছি হ্যাঁ দেখা যাচ্ছে। 7 8 56, 6 হাতে থাকে 5, 6 7 7, 7 ইন্টু 6 বা 6 7 42, 42 পরে 43 44 45 46 47 7 হাতে থাকে 4, 7 1 7 1 যা 7 মানে 7 এর সাথে কে 7, 7 প্লাস 4 11 ইজ ইকাল টু 25 কে এইদিকে যাবে 25 ইন্টু আর স্কোয়ার, 25 আর স্কোয়ার প্লাস 7 ইন্টু 25। 7 ইন্টু 25 করলে কত হবে বলো, 7 ইন্টু 25 করলে সম্ভবত 175। 7 ইন্টু 25 করলে হচ্ছে 175, 175 বাই 75 আর 175 আর বেরিয়েছে। এবার এটাকে আমরা একটু সুন্দর করে লিখবো, সুন্দর করে লিখলে কিরকম দাঁড়াবে একটুখানি দেখি। দেখো আমি উপরটা মুছে দিলাম, আশা করছি উপরটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের। আমি যেটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে একটু সুন্দর করে লিখবো। সুন্দর করে লিখলে কেমন হবে, বা আমি আগে এটাকে লিখে নিলাম 25 আর স্কোয়ার প্লাস 175 আর ইজ ইকাল টু 1176। বা লিখে আমাদের কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে 25 আর স্কোয়ার। আমি এখানে কি করেছি, এই লাইনটা এইটা ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে এসেছি, বাঁ দিকেরটা ডান দিকে নিয়ে গেছি, প্লাস 17 এখানটাতে হবে 175 আর মাইনাস 1176 ইজ ইকাল টু 0। এবার আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে এইটা সহগ আর এইটা এই নাম্বারটা এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যদি আমি এখন মাল্টিপ্লাই করতে বসি অনেক সময় চলে যাবে, তো করবো না। আমরা কি করবো, এরকম মাল্টিপ্লাই ফর্মে রেখে দেবো। তো মাল্টিপ্লাই ফর্মে রাখলে এটা প্রথমে 5 দিয়ে করলাম, 1176 ইন্টু 5 হয়ে যাবে। 5 দিয়ে শুধুমাত্র 25কে ডিভিশন করছি। নেক্সট আবার 5 দিয়ে করবো 1176। এগেইন আমরা কি করবো, 2 দিয়ে করবো। 2 দিয়ে করলে কি হচ্ছিল 588। আবারও 2 দিয়ে করবো, তাহলে কি হবে 2 দিয়ে 4 9 4। তারপরে আবারও 2 দিয়ে, এখানে ডিভিশনটা করলে কি হবে, 2 দিয়ে ডিভিশন করলে 2 1 যা 2, 2 4 যা 8 আর 7। আবার আমরা করবো এটা 3 দিয়ে। 3 দিয়ে করলে কি হবে, 3 4 12, 3 9 27, তারপরে 7 আর 7। তো আমরা পেয়ে গেছি এরকম একটা নাম্বার। এবার আমাদেরকে করতে হবে মিডল টার্ম, এখানে মাঝখানে 175 করতে হবে, প্লাস করে না মাইনাস করে, মাইনাস করি। এই নাম্বারগুলোতে কিছু নাম্বারকে নেব মাল্টিপ্লাই করব, আরো কিছু নাম্বারকে নিয়ে মাল্টিপ্লাই করব। দুটো যে বেরোচ্ছে সেই দুটোর মাইনাস করে আমাকে কি করতে হবে 175। এবার দেখো এখানে আমরা কি করব, মাল্টিপ্লাইটা কি করে করব, 5 ইন্টু 2 10,
10 into 2 20, 20 into 2 40, 40 into 7 280 হলো। এবার যেটা করব তাহলে আমাদের বেরোচ্ছে এটা r স্কয়ার প্লাস 280 মাইনাস বাকিটা কি আছে আমি এটা জানি বলে করছি, তোমরা এটা করে করে দেখবে। 5 into 3 into 7, 5 into 3 into 7 হচ্ছে 5 into 3 into 7 15, 5 into 3 into 7 15 into 7, 15 into 7 মানে 105 r is equal minus 1176 is equal to 0। এবার যেটা করতে হবে বা 25 r স্কয়ার প্লাস এখানে 280 r minus 105 r plus দিয়ে সরি মাইনাস 1176 is equal to 0। তোমাদের বইতে দুটো পার্টে ভাগ করে নিয়েছে, করে নিয়ে করেছে, মানে ডান দিকটাও করেছে। তোমরা কিন্তু খাতাতে এরকম করবে না, খাতাতে নিচে নিচে করবে, পরীক্ষার খাতায় ওইরকম করে এসো না, নিচে নিচে করবে। এখান থেকে আমরা কি করব, কমন নেব। কি কমন নেব, এখান থেকে কমন নেব 5r কমন নেব। 5r কমন নিলে আমাদের থাকছে 5r, 25 থেকে r 5 চলে গেছে তাহলে 5r, r স্কয়ার থেকে r চলে গেছে তাহলে আছে r প্লাস এখান থেকে 5 চলে গেলে 280 থেকে 5 চলে গেলে কত হবে 56 হয়ে গেল মাইনাস। এবার যেটা করব এখান থেকে কত কমন নেব, এখান থেকে কমন নেব সম্ভবত 21 কমন নিলে আমাদের হবে, কারণটা দেখো 5r হবে তো এই 105 কে আমি যদি 5 দিয়ে ডিভিশন করি কত হবে 21, ভালো করে বোঝো। 105 আমাকে কত করতে হবে, এখানটা 5r করতে হবে। তো এখানটা এমন একটা নাম্বার হবে যেটা কিনা এটার সঙ্গে মাল্টিপ্লাই করে কি হবে 105। তার মানে আমাকে কি করতে হচ্ছে 5 কে এই 105 কে 5 দিয়ে ডিভিশন করলে কত হচ্ছে 21। তাহলে কমন নিলে আমাদের থাকবে এখানে 5r প্লাস 56 ইজ ইকুয়াল টু 0। এবার বা নিচের দিকটা দেখা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5r প্লাস 56 আর একটা হচ্ছে 5r মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, দুটো টার্ম আমরা পেয়েছি, দুটো টার্মের মধ্যে আমাদের কি হচ্ছে দুটোই মাল্টিপ্লাই ফর্মে আছে। তার মানে আমাদের হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। আমরা তাহলে লিখব হয় 5r প্লাস 56 ইজ ইকুয়াল টু 0 অথবা 5r মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। বা এখানে হচ্ছে 5r ইজ ইকুয়াল টু মাইনাস 56 বা r ইজ ইকুয়াল টু মাইনাস 56 বাই 5, কিন্তু r ঋণাত্মক হতে পারে না। তো এই দিকটা দিকে কি হচ্ছে, এই দিকটা হচ্ছে 5r ইজ ইকুয়াল টু 21টা ওইদিকে চলে গেল, বা r ইজ ইকুয়াল টু 21 বাই 5 বা r ইজ ইকুয়াল টু 4, 4 5 20 আর 4.2। তার মানে আমাদের নিতেই হবে 4.2 কেই নিতে হবে। তো আমরা লিখতে পারি অতএব r ইজ ইকুয়াল টু 4.2। আচ্ছা, ঋণাত্মক হতে পারে না, কারণ কেন, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে হচ্ছে r ইজ ইকুয়াল টু 4.2। r ইজ ইকুয়াল টু 4.2 তে এবার কি হলো, ভালো কথা, r ইজ ইকুয়াল টু 4.2। তাহলে আমরা লিখবো শঙ্কুটির উচ্চতা বা শঙ্কুটির কি চেয়েছিল শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.2 সেমি। আশা করছি অঙ্কটা আমি বোঝাতে পারলাম। বোঝাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা বুঝতে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।